الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم بإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহর নৈকট্য লাভের উপায়ের আজকের পর্বে আমরা মুআজিজা ও কারামাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাজকিয়ার লক্ষ্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা উল্লেখ করেছি, আজকাল এক শ্রেণীর মানুষ আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধি সাধনের লক্ষ্য উদ্দেশ্যে কেবলমাত্র কারামতি ও তেলেসমতি জাতীয় কার্যক্রমের মাধ্যমে কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আমাদের এই মন্তব্যের কারণে কেউ যেন একথা না বোঝেন যে আমরা আদৌ মুআজিজা বা কারামত স্বীকার করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আম্বিয়ায়ে আলাইহিস সালাম মুআজিজা ও আউলিয়াদের কারামত হক। আহলে সুন্নাত ওয়াল জামাআত এই সর্বস্বীকৃত ধারণা বিশ্বাসের প্রতি আমরাও বিশ্বাস পোষণ করি। মুআজিজা বা কারামত প্রসঙ্গে আকাইদের কিতাবসমূহে যেমন উল্লেখ রয়েছে যে নবীদের মুআজিজা ও আউলিয়াদের আহলে হকদের কারামত হক, সেখানে একথা উল্লেখ আছে যে এটা হয় সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে। এতে নবী রাসূলদেরও নিজস্ব কোনো এখতিয়ার থাকে না। ওলি আল্লাহদের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। মুআজিজা বা কারামত দুটি মূলত অস্বাভাবিক, অতি প্রকৃতভাবে কিছু বিস্ময়কর ঘটনা ঘটে যাওয়া, যা বস্তুবাদী দৃষ্টিতে প্রাকৃতিক নিয়ম অনুসারে ঘটার কথা নয়। এমন ঘটনা যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে সেগুলি মুআজিজা বা বায়িনা নামে অভিহিত। মূলত এগুলি ঘটেছে একান্তভাবে আল্লাহ তাআলার পক্ষ হতে ইসবাত নবুওয়াহ বা ইতমামে হুজ্জাত হিসাবে। ইসবাতে নবুওয়াহ অর্থাৎ হলো নবুয়তের প্রমাণস্বরূপ। ইতমামে হুজ্জা অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের দাওয়াত অস্বীকারীদের করার ফলে আযাব দেওয়ার আগে মানুষের ওজর পেশ করার সকল রাস্তা বন্ধ করার জন্য। এছাড়া বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলা তার নবী রাসূলগণকে অলৌকিকভাবে সাহায্য করেছেন, তাদের প্রতিপক্ষের কলা কৌশল ও ষড়যন্ত্রকে বানচাল করে দিয়েছেন এমনভাবে যা মানবীয় দৃষ্টিতে বা বস্তুবাদী দৃষ্টি ধারণা করা আদৌ সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে এ ব্যাপারে নবী রাসূলগণ কারো কোনো ব্যক্তিগত ইচ্ছা বা এখতিয়ারের কোনো স্থান ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, তুমি তো তাদের প্রতি নিক্ষেপ করোনি, প্রকৃতপক্ষে নিক্ষেপ করেছেন আল্লাহ স্বয়ং। সূরা আনফালের 17 নম্বর আয়াতটি বলা হয়েছে। নবী রাসূল ছাড়াও ঈমানদারদের, এমনকি সাধারণ ঈমানদারদের জিন্দেগিতেও অলৌকিক অস্বাভাবিক কিছু ঘটতে পারে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের ওলি বা অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করেন। সূরা বাকারার 257 নম্বর আয়াতে এটি উল্লেখ রয়েছে। আকায়েদের কিতাবে নবীদের মুআজিজার পাশাপাশি উল্লেখ করা হয়েছে ওলি আউলিয়াদের কারামত ও হক।
সেই সাথে এ কথায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এতে ব্যক্তির কোনো ইচ্ছা বা এখতিয়ারের দখল নেই। এটা হয়ে থাকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইলমে তাসাউফের ময়দানে যারা যত বেশি অগ্রসর, তারা এই ব্যাপারে একমত যে কারামত কামালিয়াতের দলিলও নয়, শর্তও নয়। একজন অনেক বেশি বুজুর্গ কামেল ব্যক্তির জীবনে কারামত নামে অভিহিত হওয়ার মতো কোনো ঘটনা আদৌ নাও ঘটতে পারে। আবার একজন সাধারণ ইমানদারদের জিন্দেগিতে বড় রকমের কোনো ঘটনা ঘটতেও পারে। আকাইদের কিতাব সমূহে কারামতের পাশাপাশি ইস্তেদরাজ এর আলোচনাও করা হয়েছে। ইস্তেদরাজ বলা হয় কোনো মানুষের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে অতি প্রাকৃতিক কিছু ঘটনা ঘটাবার প্রয়াস চালানোকে। যারা এরূপ করে তাদের ওলি আল্লাহ বলা তো দূরের কথা, বরং তাদেরকে তারা ফাসিক জিন্দিগি হিসেবে তারা নিজেদেরকে গড়ে নিয়েছে। যারা শরীয়তের সীমার মধ্যে তাসাউফ চর্চা করেন, অন্য কথায় আল কোরআনের আলোকে তাজকিয়ায়ে নফসের সাধনা করেন, হাদিসের আলোকে ইহসানের চরিত্র অর্জনের প্রচেষ্টা চালান, তারা কারামতির চর্চাকে কখনো প্রাধান্য দেন না, দিতে পারেন না। বরং তাদের দৃষ্টিতে তাদের সাধনার মূল সাফল্য আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার যোগ্যতা ও শক্তি অর্জনে সক্ষম হওয়া এবং আল্লাহ তাআলার যাবতীয় নাফরমানি থেকে নিজেকে বাঁচাবার তৌফিক অর্জিত হওয়া। নিকট অতীতে বাংলা বা আসামের একজন প্রভাবশালী পীর শাহ সুফি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠে জানা যায়, তার দরবারে একজন লোক প্রায় 6 মাস অবস্থানের পর তাকে কিছু না বলেই যখন ফিরে যাচ্ছিল, তখন হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, এতদিন থাকলে কিন্তু কোনো আসল কিছু তো জিজ্ঞাসা করলে না। তখন সেই লোকটি উত্তরে বলেছিলেন, হুজুর, বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তখন হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আরও জানতে চান, বাবা, কি আশা নিয়ে এসেছিলে আর হতাশই বা কেন হলে? তখন লোকটি বলল, শুনেছিলাম আপনি বাংলা ও আসামের নামকরা পীর, কিন্তু 6 মাস এখানে কাটালাম, আমার চোখে কোনো কারামতি দেখার সুযোগ হলো না, তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছি। তখন পীর সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি যতদিন এখানে ছিলে আমাকে কোনো ফরজ কাজ তরক করতে দেখেছ? বেচারা উত্তর দিল, না। কোনো ওয়াজিব তরক করতে দেখেছ? লোকটি বলল, না। এভাবে পীর সাহেব তাকে সুন্নত মুস্তাহাব আমলের ব্যাপারে জিজ্ঞাসা করে একই উত্তর পেল। তারপর আবার প্রশ্ন করলেন, এই 6 মাস আমাকে কোনো হারাম কাজ করতে দেখেছ? লোকটি উত্তরে বলল, না। কোনো মাকরুহ কাজ করতে দেখেছ? লোকটি উত্তরে বলল, না। এরপর পীর সাহেব মরহুম তাকে বললেন, বাবা, একজন মুমিনের জিন্দেগিতে এটাই বড় কারামতি। কারামত তথা আধ্যাত্মিক সাধনায় সাফল্যের প্রসঙ্গে অতীতের সকল সুফি সাধকগণ অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। আজকের দিনে তাদের অনুসারীরা উত্তরসূরি হিসেবে যারা পরিচিত, আল্লাহ তাআলা তাদেরকে এক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে তৌফিক দান করুন। তাহলে আল্লাহর নৈকট্য লাভের উপায় কি? আসমান জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ায় তার খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এই প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের কারণে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির সেরা। তার পরিচয় সে আশরাফুল মাখলুকাত, আল্লাহ রব বা মুনিব, আর মানুষ তার খলিফা এবং আবদ বা দাস। মানুষ এই দুনিয়ায় আসার মুহূর্তে আল্লাহ তাআলাকে রব বা
মনিব বলে মেনে চলার মাধ্যমে তার খলিফা হিসেবে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেছেন। কিন্তু মানুষের চিরশত্রু ইবলিস মানুষের এই মর্যাদা এবং সম্মানকে বরদাস্ত করতে পারেনি। সে কিয়ামত পর্যন্ত মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের এই দায়িত্ব পালনের পথে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টির শপথ নিয়েছে। বেড়াজাল সৃষ্টি করে আসছে আবহমান কাল থেকে। ফলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে মানুষের যে সম্পর্ক সৃষ্টি হবার কথা, অন্য কথায় মানুষের পক্ষ থেকে যে আল্লাহর সাথে যে সম্পর্ক বজায় রেখে চলার কথা ছিল, মানুষের পক্ষে মাঝে মাঝে সেই সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়ে ওঠেনি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটির ও পৃথিবীতে এক সুকঠিন এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সে দায়িত্ব পালনের পথে যে ইবলিস বাধা সৃষ্টিতে চ্যালেঞ্জ করে এসেছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন। মানুষকে অভিশপ্ত ইবলিসের আক্রমণ থেকে রক্ষা করে হেদায়েতের পথে পরিচালিত করার জন্যই তিনি অভয় বাণী শুনিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَيَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অতএব আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যারা সেই হেদায়েত অনুসরণ করবে তাদের ভয়ের কোনো কারণ নেই। এভাবে মানুষ আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার সহ দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই অঙ্গীকারের কথা যেমন স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করেছেন, তেমনি উক্ত দায়িত্ব পালনের উপায়ও বাতলিয়ে দিয়েছেন। যুগে যুগে ওহীর জ্ঞান নাজিল করেছেন এবং সেই দায়িত্ব পালনের বাস্তব শিক্ষা দান করেছেন নবী এবং রাসূলদের মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, বান্দার সঠিক সম্পর্কের সংজ্ঞা নির্ণয় করা, উক্ত সম্পর্ক স্থাপন করা, বৃদ্ধি করার বিষয়টি কোনো অভিনব বা দুর্বোধ্য ব্যাপার নয়। ব্যাপারটাকে দুর্বোধ্য বানানো হয়েছে মন গড়া উপায় অবলম্বন করেই। অথচ এক্ষেত্রে মন গড়া কোনো উপায় বা পথের অনুসরণ আদৌ কোনো অবকাশ নেই। একমাত্র নবী রাসূলদের, বিশেষ করে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথই আল্লাহর সাথে বান্দার সঠিক সম্পর্ক স্থাপিত করতে পারে। তার দেখানো পথে চেষ্টায় সাধনায় নিয়োজিত থেকে এই সম্পৃক্ততা বৃদ্ধি করা যেতে পারে, এই সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে। মানুষের প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ হেদায়েত, সর্বশেষ কিতাব হলো আল কোরআন। আমরা পেয়েছি তার সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উক্ত কিতাবের আলোকে এবং শেষ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেই আমরা আল্লাহ তাআলার সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে পারি। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির ব্যাপারে 3টি জিনিস আয়ত্ত করা অপরিহার্য। 1. আল্লাহ তাআলার সঠিক মারিফত বা পরিচয়। 2. সঠিক অর্থে আল্লাহ তাআলার উবুদিয়্যাত বা দাসত্ব করা। 3. আল্লাহ তাআলার মনোনীত পথে চলা এবং অমনোনীত পথ বর্জন করা। আমরা সংক্ষিপ্ত পরিসরে উক্ত 3টি বিষয় ইনশাআল্লাহ আলোকপাত করার প্রয়াস পাব। 1. আল্লাহ তাআলার সঠিক মারিফাত। আল্লাহর মারিফাত, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমার সম্পর্ক কিভাবে গড়ে তুলব, সম্পূর্ণভাবে নির্ভর করবে মারিফাত বা পরিচয়ের উপর। দুনিয়ায় যত বেশি বিপর্যয়, যত বেশি বিশৃঙ্খলা, যত বেশি অশান্তি, তার মূলে রয়েছে আল্লাহ তাআলার সঠিক পরিচয়ে বিস্মৃতি। অন্যথায় মানুষ কোনো দিনই আল্লাহকে একেবারে অস্বীকার করেনি।
কঠোর নাস্তিকও বলে যারা পরিচিত, তারা প্রত্যক্ষ না হলেও অন্তত পরোক্ষভাবে আল্লাহ তাআলার অস্তিত্বের স্বীকৃতি দিয়ে আসছে মানব ইতিহাসের প্রায় সব অধ্যায়। তাই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানুষের সামনে তার সঠিক মারিফাত বা পরিচয় তুলেই ধরেছেন। নিছক তার অস্তিত্ব প্রমাণ করার জন্য বা মানাবার জন্য কোনো নবী রাসূল আসছেন ইতিহাসে এমন প্রমাণ পাওয়া যায় না। শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন তারাও আল্লাহর অস্তিত্ব মানত, কিন্তু আল্লাহ তাআলার সঠিক মর্যাদা সম্পর্কে, সঠিক পরিচয় সম্পর্কে তারা ছিল অজ্ঞ। আর দেবদেবীর পূজা অর্চনা করত, তাও এই বিশ্বাস নিয়ে যে এগুলি তাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে। তারা তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা সন্তান নামে আখ্যায়িত করত। অনুরূপভাবে আহলে কিতাব অর্থাৎ তাওরাত ও ইনজিলের অনুসারী ব্যক্তিরাও আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তারা আল্লাহ তাআলার সঠিক পরিচয় লাভ করেছিল, কিন্তু প্রবৃত্তির দাসত্ব করতে গিয়ে ইবলিসের কাঁধে পা দিয়ে ঈসাই ও ইহুদি পণ্ডিতগণ আল্লাহ তাআলার কিতাবে মন গড়া পরিবর্তন আনে, খলত মলত করে দেয় তৌরাত এবং ইনজিলকে। ফলে তৌরাত ও ইনজিল পরবর্তী অনুসারীগণ আল্লাহ তাআলার সঠিক মারিফত লাভে ব্যর্থ হয়। সেই সাথে তারা ব্যর্থ হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবে এদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাওয়াত দিয়েছিলেন। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিছক আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় তাদের সামনে তুলে ধরে যথার্থ অর্থে তার প্রতি ঈমান আনা, অন্য কথায় তার দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী কবুল করার আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমরা যারা আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রত্যাশী, তাদেরকেও তাই সর্বপ্রথম আল্লাহ তাআলার সঠিক মারিফত, সঠিক পরিচয় লাভ করতে হবে। এই মারিফত বা পরিচয় লাভের উপায়, আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে হলে 5টি বিষয়ে সঠিক ধারণা লাভ করতে হবে। এই 5টি বিষয়ে সঠিক ধারণা লাভ করা একান্তই অপরিহার্য। 1. আল্লাহ তাআলার জাত সম্পর্কে সঠিক ধারণা করা। 2. আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী সম্পর্কে সঠিক ধারণা করা। 3. আল্লাহ তাআলার আফআলে কুদরত এর কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা করা। 4. আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে ধারণা। 5. আইয়ামুল্লাহ বা আল্লাহ তাআলার পক্ষ থেকে অতীতে নাফরমান লোকদের যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে সেই সব ঐতিহাসিক দিনসমূহ আলোচনা এবং সবশেষে ইয়ৌমুদ্দিন সম্পর্কে ধারণা করা, অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে ধারণা করা। আল্লাহর জাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মারিফাত হাসিলের জন্য আল্লাহ তাআলার জাত সম্পর্কে চিন্তা গবেষণা করতে নিষেধ করেছেন, কারণ মানুষের বিবেক বুদ্ধি তার জাত সম্পর্কে চিন্তা গবেষণা করে কোনো কিছুতেই আয়ত্ত করতে সক্ষম নয়। স্বয়ং আল্লাহ তাআলা তার পরিচয় জানানোর জন্য আমাদের সৃষ্টি লোকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার জাত সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূলই আমাদেরকে যে পরিচয় দান করেছেন সেটি হলো আল্লাহ তাআলার জাত সম্পর্কে সঠিক ধারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের দাওয়াত পেশ করেন, তখনকার সমসাময়িক বিশ্বের মুশরিকগণ আল্লাহ তাআলার জাতের সাথে অগণিত দেব দেবীকে শরীক মনে করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা সন্তান নামে অবহিত করত। ইহুদিগণ ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র সন্তান মনে করে আল্লাহ তাআলার জাতের সাথে শরীকানা সাব্যস্ত করত। কাজে পৃথক পৃথক স্রষ্টাকে সাব্যস্ত করত, পৃথক পৃথক নামে অভিহিত করত। ভালো স্রষ্টার কাজের স্রষ্টাকে তারা বলতো ইয়াজদান, আর মন্দ কাজের স্রষ্টাকে তারা বলতো আর রহমান। আল্লাহ তাআলার জাত সংক্রান্ত এই সমুদয় বিকৃত ধারণা আপনোদন করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সম্পর্কে ধারণার মূলোৎপাটন করে ধারণার সঠিক ব্যাখ্যা দিয়ে সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু তাআলা সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি ঘোষণা করুন, আল্লাহ একক, অদ্বিতীয়। তিনি সৃষ্টি জগতের কারো মুখোমুখি নন। তিনি কোনো সন্তান সন্ততির জনক নন। তিনিও কারো অরুষজাত নন। তার সমকক্ষ কেউ হতে পারে না। বস্তুত আল্লাহ তাআলার জাত সম্পর্কে এটাই হলো সর্বোৎকৃষ্ট বর্ণনা। মানুষের ভাষায় এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব নয়। বাকি চারটি বিষয় নিয়ে আমরা যত খুশি চিন্তা ভাবনা চালাতে পারি, আর এই বিষয়ে চিন্তা গবেষণা চালানোর প্রতি আল্লাহ তাআলা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্তন ও আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য আল্লাহর সার্বভৌমত্বের নিদর্শনাবলী বিদ্যমান। আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা তার কিতাবের মাধ্যমে নিজের পরিচয় উপস্থাপন করেছেন। উক্ত উপস্থাপনায় যেমন তার বিভিন্ন কুদরত ও ক্ষমতার প্রতিপত্তির বর্ণনা এসেছে, তেমনি তার কত গুণবাচক নামও উল্লেখ করা হয়েছে। উক্ত গুণবাচক নামগুলি নিয়ে চিন্তা গবেষণা করলে আমরা আল্লাহ তাআলার মারিফাত হাসিল করতে পারি। আল কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা অসংখ্য গুণবাচক নাম বর্ণনায় এসেছে। সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসার ঘোষণা করা হয়েছে আল্লাহ নামে। এই ইসমে জাতের পাশে রব্বুল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন এর বর্ণনায় আল্লাহ তাআলার পরিচয় এক অনবদ্য উপস্থাপনা। আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ গোটা বিশ্বের একক স্রষ্টা। তিনি বিশ্ব জাহানের প্রতিটি সৃষ্টির প্রয়োজন ও তিনি এককভাবে পূরণ করেছেন। এসব কিছুর একক মালিকানা তার। সর্বত্র একমাত্র তারই হুকুম আহকাম কার্যকর। এই বিশ্বালোকের সর্বত্র কেবলমাত্র তারই কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত। আর রহমান আর রাহিম, তিনি গোটা সৃষ্টির প্রতি, বিশেষ করে মানব জাতির প্রতি করুণাময় মেহেরবান। আসমান জমিনের সর্বত্র কেবল তারই করুণা রাশির প্রকাশ ঘটে। এই দয়ায়, এই করুণার কোনো শেষ সীমা নেই। সৃষ্টির সেরা মানুষ ইহজগতে যেমন প্রতিটি পদে পদে তার করুণার মুখাপেক্ষী, তেমনি পরজগতেও। মালিক ইয়াউমিদ্দিন, নিখিল বিশ্বের স্রষ্টা, প্রতিপালক, একক অধিপত্য আল্লাহ তাআলা যেমন দাতা, দয়ালু, মেহেরবান, তেমনি তিনি কঠোর এবং পরাক্রমশালী বটে। মানুষের এই দুনিয়ার জীবনের যাবতীয় কার্যক্রম একদিন বিচার হবে। সেই বিচার দিনে তিনি একক অধিপতি। তিনি তার বিচারালয়ে সুপারিশ করার মতো সাহস বা হিম্মত প্রদর্শন করার আর দ্বিতীয় কোনো সত্তা নেই। তিনি একক সত্তা। এভাবে সূরা বাকারার যে আয়াতটি আয়াত আল কুরসি নামে পরিচিত এবং অবহিত, সেখানে আল্লাহ তাআলা তার কত গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ সেই মহান সত্তা, তিনি ছাড়া সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আর কেউ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আসমান জমিনের সব কিছুই তিনি একক অধিপতি। কে আছে যে এমন তার দরবারে তার অনুমতি ছাড়াই সুপারিশ করতে পারে? তিনি মানুষের আগে পিছনের যাবতীয় বিষয় সম্পর্কে ওয়াকিফ। তার জ্ঞান সমুদ্রের
রাশি বাড়িবিন্দু কেউ আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু আয়ত্ত করার তৌফিক দেন ততটুকু মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব। তার ক্ষমতা, প্রতিপত্তি তথা কর্তৃত্ব, সার্বভৌমত্ব আসমান জমিনের সর্বত্র প্রতিষ্ঠিত। এসবের হেফাজতে তিনি বিন্দুমাত্র ক্লান্ত বা পরিশ্রান্ত হন না। বস্তুত তিনি এক মহান এবং শ্রেষ্ঠতম সত্তা। বস্তুত এই প্রসিদ্ধ আয়াতটি আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় তার কথা সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আর কেউ হতে পারে না। সৃষ্টি জগতের সর্বত্র যেহেতু একমাত্র আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কার্যকর, সুতরাং মানুষের সমাজও একমাত্র তারই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে হবে। সার্বভৌমত্ব ক্ষমতার যথাযথ অধিকার হতে হবে, যেসব গুণাবলী অপরিহার্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারো মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে নয়, কোনো দলের মধ্যে নয়, কোনো জাতির মধ্যেও নয়, পাওয়া সম্ভব নয়। প্রকৃত প্রস্তাবে নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয় এবং গায়রুল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করার আহ্বান জানিয়েছেন। কালিমায়ে তাইয়্যিবার অন্তর্নিহিত রহস্য এটাই। যুগে যুগে নবী রাসূলগণের দাওয়াতের বিরুদ্ধে সমসাময়িক রাষ্ট্রশক্তি এবং কায়েমি স্বার্থবিরোধী গোষ্ঠী মারমুখী ভূমিকাও মূল রহস্য এটাই। এভাবে কোরআনের বিভিন্ন সূরায় আরও যেসব গুণবাচক নামের উল্লেখ রয়েছে, এক এক করে সবটাই আলোচনা করতে পারলে আল্লাহ তাআলার সম্পর্কে সঠিক ধারণা আমাদের মন মগজে বদ্ধমূল হতে পারে। আল্লাহ তাআলার এসব গুণবাচক নামগুলো সবটাই গুরুত্বপূর্ণ ও অর্থবহ। তারই মধ্যে রব, ইলাহ, মালিক বিশেষভাবে ব্যাপক অর্থ বহন করে, আর আমাদের বাস্তব জীবনের সাথে এর একটা সমুদয় প্রসারী প্রভাব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে। সূরা আন-নাসে মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো, আমি আশ্রয় কামনা করছি মানুষের রবের, মানুষের মালিক, মানুষের ইলাহের নিকট, বারবার বিভ্রান্ত সৃষ্টিকারী অনিষ্টতাকারী থেকে, যারা মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করে থাকে, জিন অথবা মানুষের মধ্য থেকে। সূরা নাসের 1-6 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। মানুষের মন গড়া আইন কানুন বিধিবিধানের অনুসরণ করতে গিয়ে তাদের জীবনটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। পেটের চাহিদা পূরণের জন্য এক ধরনের নিয়ম নীতি প্রভুত্ব অনুসরণ করেছে, মনের ক্ষুধা তথা আধ্যাত্মিক চাহিদা পূরণের জন্য এর সম্পূর্ণ বিপরীত নিয়ম ও নীতি অনুসরণ করছে। আবার রাষ্ট্র ও সমাজ জীবনে ঠিক এর বিপরীত আদর্শ রীতিনীতির অনুসরণ করছে। এভাবে মানুষের সমাজে 3 শ্রেণীর কায়েমি স্বার্থ জন্ম হয়েছে। দুনিয়ার ইতিহাসের প্রায় সব যুগই, সব কালেই সাধারণ মানুষ এই 3টি শ্রেণীর কায়েমি স্বার্থের জাতাকলে নিষ্পেষিত হয়েছে। রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী, 2 অর্থনৈতিক প্রাধান্যতা ও প্রতিপত্তির অধিকারী, 3 ধর্মীয় নেতৃত্ব ও পৌরোহিত্যের অধিকারী। আল্লাহ তাআলা এক যুগে মানুষের রব, ইলাহ, মালিক মানার অর্থ মানুষের জীবন থেকে এই 3টি শ্রেণী কায়েমি স্বার্থের কর্তৃত্ব প্রভুত্ব স্বীকার করা, উৎখাত করে আল্লাহ তাআলাকেই সব কিছুর একক নিয়ামক মনে করা। অর্থনৈতিক জীবনেও একমাত্র আল্লাহ তাআলার বিধানকেই কল্যাণকর মনে করা। রাজনৈতিক জীবনে একমাত্র তারই সার্বভৌমত্ব শক্তির কল্যাণ নিহিত বলে মনে করা এবং এককভাবে আল্লাহ তাআলার বিধিবিধানের মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ সাধন তথা পরলৌকিক মঙ্গল হতে পারে বলে মনে করা। এককভাবে আল্লাহ তাআলার বিধিবিধানের মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ সাধন তথা পরলৌকিক মঙ্গল হতে পারে বলে দৃঢ়ভাবে আস্থা পোষণ করার নামই হলো তাওহীদে বিশ্বাস করা। পক্ষান্তরে এর মধ্যে সামান্য যোগ বিয়োগ শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলী সামগ্রিক আলোচনায় একদিকে যেমন আল্লাহ তাআলার করুণা, দয়া, মেহেরবানি, ক্ষমার বর্ণনা পাওয়া যায়, তেমনি তার পাশাপাশি আল্লাহর ক্ষমতা, প্রতিপত্তি, পরম পরাশক্তিশালীর উল্লেখও পাওয়া যায়। এই ভারসাম্যপূর্ণ গুণাবলী আলোচনা, চিন্তা, গবেষণা মানুষের মনে একই সাথে আল্লাহ তাআলার সম্পর্কে 2টি বিপরীতমুখী মনোভাব সৃষ্টি করে থাকে। রহমান, রাহিম, গফুর,
আউফুন, করিম প্রভৃতি নাম থেকে যেমন আল্লাহ মনে হয় আল্লাহ তাআলা দয়া, মেহেরবান, ক্ষমা পাওয়ার মন আশান্বিত হয়ে ওঠে, তেমনি জব্বার, কাহ্হার, মালিক, আজিজ, ইন্তেকাম প্রভৃতি আলোচনার মাধ্যমে চরম ভয়ভীতির উদ্যোগ হয়ে থাকে। বস্তুত এই বিপরীতমুখী ধারণা একযোগে উপস্থিত করার নামই হলো ঈমান বা আল্লাহর সঠিক মারিফাত বা ইলমুল বায়ান, বায়ানুল খাউফ ওয়ার রেজা। আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা। আল্লাহ তাআলার মারিফাত হাসিলের জন্য চিন্তা শক্তিকে কাজে লাগাবার দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ তাআলার কারখানার কুদরত নিয়ে জ্ঞান গবেষণা করা। আল্লাহ তাআলার তৌহিদের প্রতি মনকে বিশ্বাসী করে তুলবার জন্য অগণিত উপাদান আসমান জমিনে সৃষ্টি রয়েছে। সৃষ্টি জগতের প্রতি অণু পরমাণু ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা কোরআন, তাওহীদ, আখিরাত, সত্যতা প্রমাণ করতে গিয়ে বিশ্ব প্রকৃতির রহস্য সম্পর্কে চিন্তা ভাবনার আহ্বান জানিয়েছেন। যাদের পক্ষে এত বড় সৃষ্টি নিয়ে মাথা ঘামানো সম্ভব নয়, তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। তারা নিজের সৃষ্টির রহস্যের মধ্যে, তাই কোরআনে তাওহীদ ও আখিরাতের প্রমাণ ও নিদর্শন আফাক অর্থাৎ সৃষ্টিলোক থেকে আসফুস অর্থাৎ মানুষের জীবন থেকে সংগ্রহ করার ইঙ্গিত দিয়েছেন। সৌরজগতের প্রতিটি গ্রহ উপগ্রহ নিজ নিজ কক্ষপথে সুনিময় সুশৃঙ্খলভাবে পরিভ্রমণ করে এক চিরন্তন নিয়মে দিনের পর রাত, রাতের পর দিনের আগমন। চিরন্তন নিয়মেই ঋতুর পরিবর্তন, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা প্রভৃতি একই চিরন্ত শাশ্বত নিয়মেই কার্যকারিতা মানুষের মনে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলে তাওহীদের অনুভূতি। তার মন বলে ওঠে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের মুনীব, হে আমাদের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি জগতের কোনো একটি কেউ অহেতুক সৃষ্টি করনি। অতএব আমরা বিশ্বাস করি আখিরাত সত্য, আমাদেরকে দোজখের কঠিন ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দান করো। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এত সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনার যোগ্যতা সুযোগ যার নেই, তাদেরকে লক্ষ্য করে পবিত্র কুরআনুল কারীমে সূরা তারিকে বলা হয়েছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফামা ইন্নাহু আলা রাজিহি লাকাদির। মানুষের ভেবে দেখা উচিত তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে তো সৃষ্টি করা হয়েছে পৃষ্ঠ ও বক্ষদেশ থেকে নির্গত এক কাতরা লুফান পানি থেকে। যিনি তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, তিনি তাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করতে সক্ষম হবেন। সূরা তারিকের 5 থেকে 8 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আল্লাহ তাআলার প্রকৃত মারিফাত হাসিলের জন্য তাই জিকিরের সাথে ফিকিরের সাথে আল্লাহ তাআলা নিজেই জুড়ে দিয়েছেন। বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন উলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি রহস্য, দিবারাত্রির পরিবর্ধনের মধ্যে জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলার তাওহীদের নিদর্শন রয়েছে। যারা শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করে আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনা করে। সূরা আল ইমরানের 190 থেকে 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর নেয়ামতের গবেষণা আল্লাহ তাআলার মারিফাত হাসিলের তৃতীয় কার্যকর বাস্তব মাধ্যম হলো আল্লাহ তাআলার নেয়ামত। অগণিত অফুরন্ত নেয়ামত নিয়ে চিন্তা গবেষণা করা। তাই আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত বন্দেগীর আহ্বান জানানোর সাথে সাথে তার অগণিত নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের
সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান্নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون হে মানুষ, তোমরা তোমাদের রবের দাসত্ব ও গোলামি বন্দেগী করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো। যিনি আসমানকে চাঁদোয়ার মতো এবং জমিনকে ফরাশের মতো বানিয়েছেন, যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন অতঃপর জমিন থেকে নানা ফসল উৎপাদন করেন, তোমাদেরকে রিজিক দান করে থাকেন। অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, ব্যাপারটা যে অন্যায় তোমরা নিজেরাই জানো। সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। মাটির এই পৃথিবীতে আমরা আল্লাহ তাআলার অগণিত অফুরন্ত নেয়ামত ভোগ করি। এই প্রত্যেকটি আল্লাহ তাআলার একত্ববাদের তৌহিদের সাক্ষ্য দিচ্ছে। মানুষের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি অপূর্ব নেয়ামত। এরা সবাই আল্লাহ তাআলার তৌহিদের সাক্ষী। আমার চোখ, সে তো কেবল আল্লাহ তাআলারই দান। দুনিয়ার কোনো শক্তি গোটা সৃষ্টিকে একত্রে মিলালেও এর বিকল্প কোনো নেয়ামত আমাকে দিতে পারবে না। এভাবে আমার কান, আমার জিহ্বা, আমার নাক, আমার হাত, আমার পা, মাথা, আমার মন, মগজ তথা দেহের প্রতিটি সেল আল্লাহ তাআলার একক দান, যার কোনো একটি বিকল হয়ে গেলে তার বিকল্প ব্যবস্থা করার সাধ্য কারণেই। আর এই দুনিয়ার আলো বাতাসে তিলে তিলে বড় হওয়া মানুষ সবার পেছনে আমার মা বাবার আদর যত্ন, সেও এক অপূর্ব নেয়ামত, যার বর্ণনা মানুষের ভাষায় সম্ভব নয়। স্বয়ং আল্লাহ তাআলা এটা তার নিদর্শন হিসাবেই পেশ করেছেন। এভাবে আমরা মাটির ও পৃথিবীর যেসব নেয়ামত ভোগ করে থাকি, সৌরজগতের রাশিকণা তাতে যা যোগান দেয়, এসবের যথাযথ অনুভূতি উপলব্ধি মানুষের মনকে কৃতজ্ঞতায় ভরে দেয়। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার নেয়ামতের হিসাব নিতে চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো, পরিণামে ব্যর্থ হবে। আমরা দুনিয়ায় সেসব নেয়ামত ভোগ করেছি, আল্লাহ তাআলা তা অতি নগণ্য মাত্র বলে ঘোষণা করেছেন। নগণ্য সেই সাথে তার ক্ষণস্থায়ীও, এবং আর আল্লাহ তাআলা নিজের কাছে যা রেখে দিয়েছেন তাই হলো উত্তম বা স্থায়ী। এই ক্ষণস্থায়ী নগণ্য নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করলেই আমাদের চিন্তা শক্তি জবাব দিয়ে বসে, জ্ঞান বুদ্ধি স্থমিত হয়ে যায়। আর স্থায়ী উত্তম নেয়ামত যা আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তা যে কত সুন্দর, কত মনোরম, কত বিস্ময়কর, তা কেবল তিনি নিজেই জানেন, যিনি এসব নেয়ামতের একক স্রষ্টা। আমরা এই পৃথিবীর নগণ্য ক্ষণস্থায়ী নেয়ামতের অদ্ভুত কারুকার্যতার দিকে সামান্য একটু দৃষ্টি দিয়ে দেখি, আল্লাহ তাআলা কত বড় মহান। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যে মাখলুকের দাসত্ব বা গোলামি করে থাকে, তার কত শক্তিহীন। বাংলাদেশে কয়েকটি ফলমূলের সাজানো একটি থালা সাফ করে খেয়ে ফেলার আগে একটু এসবের স্রষ্টার কথা ভাবুন। আপনারা থালার আম আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, কলা আছে কিছু পেয়ারাও। এবার সুস্বাদু সুমিষ্টি এই ফলগুলো নিয়ে আমরা গবেষণা করে থাকি। তাদের জিজ্ঞাসা করুন, আমের স্বাদ কাঁঠালের স্বাদের মধ্যে আর কেউ সৃষ্টি করতে পারে? আনারসের স্বাদ পেঁপের মধ্যে অথবা পেঁপের স্বাদ আমের মধ্যে সৃষ্টি করার মতো কোনো প্রক্রিয়া উদ্ভিদবিদ্যায় পারদর্শী কোনো পণ্ডিত আজ অবধি আবিষ্কার করতে পেরেছি কি? ভবিষ্যতে বিজ্ঞানীদের সাধনা যতই অগ্রসর হোক না কেন, মৌলিক সৃষ্টির ক্ষেত্রে তারা কি পারবে কোনো অবদান রাখতে? তারা যা পারবে তা তো কেবল মহান স্রষ্টার সৃষ্টির কৌশলে স্বীকৃতি দান বই আর কিছুই নয়।
দুনিয়ার এই বৈষয়িক নিয়ামতের পাশাপাশি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। নিয়ামত দানকারী আল্লাহ রহমান দয়া করে মেহেরবানি করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার অফুরন্ত নিয়ামতের তালিকায় কোরআন হলো শীর্ষস্থানীয়। এই কোরআনের অনুসারী আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য নিয়ামত রেখে দেওয়া হয়েছে। সেরূপ নিয়ামতের সাথে দুনিয়ার কোনো মানুষের চোখের সাক্ষাৎ হয়নি, দুনিয়ার কোনো মানুষের কান অনুরূপ নিয়ামতের বর্ণনা শোনেনি। কোটি কোটি মানুষ কল্পনা বিলাসী মন অনুরূপ নিয়ামতের কথা কোনোদিন কল্পনাও আনতে পারেনি। এ জগতে আল্লাহ প্রদত্ত বৈশ্বিক নিয়ামতের শুকরিয়া আদায় করে কোরআন রূপ শ্রেষ্ঠ নিয়ামত যথার্থ সদ্ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আখিরাতে আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করতে করার সুযোগ কেবল তাদেরই ভাগ্যে জুটবে। আইয়ামুল্লাহ, আল্লাহ তাআলার যথার্থ মারিফাত হাসিলের অন্যতম মাধ্যম হলো আল্লাহর দিনসমূহ নিয়ে আলোচনা করা, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর নবীদের দাওয়াতকে অস্বীকার করে অতীতে যেসব জাতি গজবে আবর্তিত হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, সেই সব জাতিকে ধ্বংস হওয়ার দিনগুলি মানুষের ইতিহাসে উল্লেখ্য ঘটনা সংঘটিত হওয়ার কারণে এগুলি আইয়ামুল্লাহ নামে অভিহিত। এগুলিকে কিয়ামতের সুগরা বলা হয়ে থাকে। আল্লাহ তাআলার দিনসমূহের সর্বশেষ দিন হলো ইয়াউমুদ্দিন নামে পরিচিত। অতীতে আল্লাহ তাআলার নাফরমানি করে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের ধ্বংসের কাহিনী আল্লাহ সর্বশক্তিমত্তার যথার্থ অনুভূতি জাগায় আমাদের মনে। ওইসব ঘটনাবলী থেকে আমরা যথার্থ শিক্ষা লাভ করতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের কওমেরকে কেন ধ্বংস করা হলো, নমরুদের কি পরিণাম হলো, ফেরাউনের কি দৃষ্টান্তমূলক শাস্তি হলো, কওমে লূত কিভাবে সমূলে ধ্বংস হলো, কওমে আদ, কওমে সামুদ কিরূপ শাস্তি ভোগ করলো, এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব ঘটনা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিয়ামতের ভয়াবহ দৃশ্য বর্ণনা ও বিচার দিবসে আল্লাহ তাআলার জবাবদিহিতা এবং জাব্বারিয়াত এবং কাহারিয়াত প্রকাশের মাধ্যমে মানুষের আমল নামা দেখার জন্য দৌড়াদৌড়ির অপূর্ণ দৃশ্য আদালতে আখিরাতে আল্লাহ তাআলার একক কর্তৃত্ব পরিচালিত বিচার ও কঠোরতম দৃশ্য, এসব কিছু নিয়ে চিন্তা গবেষণা করাই হলো মানুষ যথার্থ অর্থে আল্লাহ তাআলার সঠিক মারিফাত হাসিল করার মেইন পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে তার পথ হাসিল করার, তার মারিফত হাসিল করার তৌফিক দান করুন এবং মারিফত শিক্ষার মাধ্যমে আমরা যেন তার নৈকট্য অর্জন করতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।